পড়াশোনায় আপনি কি সঠিক পথে পরিশ্রম করছেন? আপনি নিশ্চয়ই অনেক সময় ধরে পড়েন, তাই না? কিন্তু দেখা যায় অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়ছে, যাকে আমরা বার্ন আউট বলি। অতিরিক্ত চাপ আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট করছে, অথচ আপনার আশেপাশে এমন অনেকে আছেন যারা আপনার চেয়ে কম পড়েই হয়তো দারুণ ফল করছেন। আমরা অনেকেই মনে করি শুধু বই খুলে বসে থাকলেই বুঝি সব হবে। এটাই কঠোর পরিশ্রমের একমাত্র পথ। এটাকে বলা হয় কঠোর অধ্যয়ন। কিন্তু এই আধুনিক যুগে শুধু খেটে লাভ নেই। মূল সমস্যা হলো আপনার কাছে স্মার্টলি পড়ার সঠিক কৌশল নেই, যা আপনার সময়কে সম্মান দেবে। চিন্তা করবেন না, তাই আপনার জন্য আমরা এনেছি 4টি খুবই কার্যকর বৈজ্ঞানিক কৌশল। এগুলো কিন্তু কোনো সাধারণ টিপস নয়, বরং বড় বড় মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সফল গবেষকরা বছরের পর বছর গবেষণা করে এগুলোকে স্বীকৃতি দিয়েছেন। কম সময় এবং কম পরিশ্রমের সেরা ফলাফল পেতে এই কৌশলগুলো আপনাকে দারুণভাবে সাহায্য করবে। এই পদ্ধতিগুলো আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তির ক্ষমতাকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন এই গুরুত্বপূর্ণ 4টি উপায় বিস্তারিতভাবে জেনে নিই। প্রথম পথ, স্পেসড রিপিটেশন, একটু গ্যাপ দিয়ে পড়া। আপনি জানেন কি 1885 সালে জার্মান মনোবিজ্ঞানী হারমান এবেনহাউস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন, যার নাম বিস্মৃতির রেখাচিত্র বা ফরগেটিং কার্ভ। তিনি গবেষণায় দেখলেন কোনো কিছু শেখার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা প্রায় অর্ধেক তথ্য ভুলে যাই। এটাই স্বাভাবিক, কারণ মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য দ্রুত মুছে ফেলতে চায়। এই ভুলে যাওয়ার হার কমানোর জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি ছিল, না হলে আপনার এত পরিশ্রম বৃথা যেত। আর সেই সমাধানটাই হলো ব্যবধানযুক্ত পুনরাবৃত্তি। এবিংহাউস প্রমাণ করলেন যে আমরা ভুলে যাওয়ার ঠিক আগে যদি একবার জিনিসটা দেখে নিই বা রিভিশন দিই, তাহলে সেই তথ্য মস্তিষ্কে স্থায়ীভাবে সেট হয়ে যায়। অর্থাৎ বারবার যখন আপনি একই তথ্যকে মনে করার চেষ্টা করেন, স্মৃতিপথটি তত মজবুত হয়। মানে কম পরিশ্রম করে কিভাবে বেশি দিন মনে রাখা যায়, সেই উদ্দেশ্যেই এই কৌশলটির জন্ম। এই কৌশল অনুযায়ী টানা পড়া যাবে না, একটি নির্দিষ্ট বিরতি দিয়ে দেখতে হবে। যেমন ধরুন, আপনি আজ পড়লেন, কাল একবার দেখুন, তারপর 3 দিন পর দেখুন, আর 1 সপ্তাহ পর ফাইনাল রিভিশন দিন। এই বৈজ্ঞানিক বিরতিগুলো আপনার মস্তিষ্ককে সব তথ্য গুছিয়ে নিতে সাহায্য করে। আপনি চাইলে ফ্ল্যাশ কার্ড বা বিশেষ অ্যাপ ব্যবহার করেও এই রিভিশনের রুটিনটি তৈরি করতে পারেন। এই নিয়মগুলো মেনে চললে পরীক্ষার আগে আর মুখস্থ করার বাড়তি চাপ নিতে হবে না, বরং আপনার আত্মবিশ্বাস বাড়বে। দ্বিতীয় পথ, অ্যাক্টিভ রিকল, মনে করে করে পড়া। সেই গ্রিক দার্শনিক সক্রেটিসের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই এই পদ্ধতির কার্যকারিতা মেনে নিয়েছেন। 2000 সালের পর হার্ভার্ডের মনোবিজ্ঞানী হেনরি রুডিগার গবেষণা করে প্রমাণ করলেন যে বারবার শুধু পড়লে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। এর কারণ হলো বারবার পড়ার ফলে মস্তিষ্কে একটি সরলতার বিভ্রাম তৈরি হয়। আপনি শুধু শব্দগুলো চিনতে পারেন, কিন্তু তথ্যগুলো মনে করতে পারেন না। তিনি প্রমাণ করলেন যে খালি পড়ার চেয়ে নিজেকে পরীক্ষা করা বা প্রশ্ন করা অনেক বেশি কাজে দেয়। এই সক্রিয় স্মরণ পদ্ধতি শুরু হয়েছিল সেই ভুল ধারণা ভাঙতে, যেখানে শুধু বই দেখাকেই পড়া বলে মনে করা হতো। আসল বৈজ্ঞানিক সত্য হলো, যখন আপনি আপনার মস্তিষ্ককে জোর করে তথ্য মনে করতে বলেন, তখনই সেটা মাথায় শক্তিশালী স্মৃতি পথ তৈরি করে। এই তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়াটাই আপনার স্মৃতিকে সুদৃঢ় করে। পদ্ধতিটি খুবই সহজ। এটি টপিক মনোযোগ দিয়ে পড়ুন, তারপর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, এই মাত্র আমি কি শিখলাম? আপনি চাইলে টপিকটির একটি মাইন্ড ম্যাপ বা সারাংশ তৈরি করতে পারেন। যা মনে আসছে সেটা দ্রুত লিখে ফেলুন বা জোরে জোরে বলুন। এই প্রক্রিয়ায় আপনার মনে রাখার ক্ষমতা অনেক বেড়ে যাবে, কারণ আপনি মুখস্থ করে পড়ছেন না, বরং বুঝে মনে রাখছেন। তৃতীয় পথ, পোমোডোরো টেকনিক, 25 মিনিটের ফর্মুলা। এই কৌশলটির নাম ইতালীয় শব্দ পোমোডোরো থেকে এসেছে, যার মানে টমেটো। 1980 সালে ইতালির এক কলেজ ছাত্র ফ্রান্সিসকো সিরিলো মনোযোগের অভাব নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন। পড়াশোনার সময় তিনি বেশিক্ষণ মন বসাতে পারতেন না এবং কাজে আলস্য আসত। তিনি তখন ঠিক করলেন অন্তত 10 মিনিটের জন্য হলেও পূর্ণ মনোযোগ দিয়ে পড়বেন। রান্নাঘরের টমেটো টাইমারটা ব্যবহার করে তিনি এই অনুশীলন শুরু করলেন। তিনি দেখলেন বেশি সময় ধরে পড়ার চাপ নেওয়ার চেয়ে 25 মিনিটের ছোট ছোট সেশনে মনোযোগ ধরে রাখা অনেক সহজ। এই সমস্যার সমাধান হিসেবেই পোমোডোরো টেকনিকটা তৈরি হলো, যা আপনার মনোযোগকে একটি নির্দিষ্ট টাইম বক্সে আটকে দেয়। নিয়মটি খুবই সোজা। 25 মিনিট সম্পূর্ণ মনোযোগে পড়ুন, যা আপনার ডিপ ওয়াক সময়। এই সময় কোনো নোটিফিকেশন বা ফোন দেখা যাবে না। তারপর 5 মিনিটের ছোট্ট একটি বিরতি নিন। এই বিরতিতে অবশ্যই মোবাইল থেকে দূরে থাকুন।
হাঁটুন বা জল খান। আপনার মস্তিষ্কও জানে যে সামনে একটি বিশ্রাম আছে, তাই 25 মিনিট ধরে মনোযোগ ধরে রাখা যায়। এই ছোট ছোট সফলতার মাধ্যমেই আপনি আপনার বড় লক্ষ্য অর্জন করতে পারবেন এবং সারাদিন উচ্চমানের মনোযোগ বজায় রাখতে পারবেন। চতুর্থ পথ, ফাইনম্যান টেকনিক, বোঝানোর ট্রিক। এই শেষ কৌশলটি বিখ্যাত নোবেল জয়ী বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নামে পরিচিত। ফাইনম্যান বিশ্বাস করতেন, যদি আপনি কোনো কঠিন জিনিস একদম সহজ করে অন্য কাউকে বোঝাতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি নিজেও সেটা ভালো করে বোঝেননি। বিষয়বস্তুর গভীরতা বোঝার জন্য এই কৌশলটি অতুলনীয়। ফাইনম্যান এই কৌশলটি তৈরি করেছিলেন তার নিজের জ্ঞানের ফাঁকগুলো খুঁজে বের করার জন্য। তিনি চাইতেন জটিল বৈজ্ঞানিক ধারণাগুলো যেন একজন সাধারণ মানুষ বুঝতে পারে। তাই কোনো কঠিন টপিক থাকলে সেটাকে সহজ করে বোঝানোই হলো এই পদ্ধতির মূল লক্ষ্য। যেমন আপনি নিউটনের গতিসূত্রগুলি বা সালোক সংশ্লেষের প্রক্রিয়াটি একটি 10 বছরের শিশুকে বোঝানোর চেষ্টা করতে পারেন। আপনি যা শিখতে চান সেটাকে একটি ছোট্ট বাচ্চার মতো করে বোঝানোর চেষ্টা করুন। যদি বোঝাতে গিয়ে কোনো জায়গায় আটকে যান, তাহলে বুঝবেন ওখানেই আপনার জ্ঞানের অভাব। সাথে সাথেই বই খুলে সেই জায়গাটি পূরণ করুন এবং আবার সহজ করে বোঝান। এইভাবে আপনি শুধু মুখস্থ করেন না, বরং সব তথ্য নিজের মতো করে গুছিয়ে নিয়ে আপনার সমালোচনামূলক চিন্তাভাবনা উন্নত করতে পারেন। তাহলে এটাই হলো মূল কথা। স্মার্ট স্টাডি মানে কিন্তু পড়াশোনা থেকে ফাঁকি দেওয়া নয়। এটা হলো আপনার মস্তিষ্ককে একদম বৈজ্ঞানিকভাবে কাজে লাগানো, যাতে আপনি কম সময়ে বেশি আউটপুট পান এবং জীবনকে উপভোগ করার জন্য সময় পান। এখন থেকে শুধু শুধু রাত জেগে শরীর খারাপ করবেন না। এই 4টি সহজ কৌশল, ব্যবধানযুক্ত পুনরাবৃত্তি, সক্রিয় স্মরণ, পোমোডোরো কৌশল আর ফাইনম্যান কৌশল ব্যবহার করে দেখুন। আজ থেকে আপনি হয়ে যাবেন একজন স্মার্ট স্টুডেন্ট। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। এই কৌশলগুলো আজই ছোট আকারে শুরু করুন এবং দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। এই কৌশলগুলো যদি আপনার কোনো বন্ধু বা সহপাঠীর কাজে লাগে, তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন আর স্মার্টলি পড়ুন।